তোমরা যদি আমার বউ আর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার না করতা তাহলে কি তুমি বাড়ি ছেড়ে যাইতে হইতো না। হ বাবা, ভুল আমাগরেই হইছে। তুই যখন ছোট আছিলি তোমার জন্য আর আমার শাশুড়ি আমার জন্য। আম্মা খান, আপনি লজ্জা করেন না। কি শুরু করছো তুমি কখন থেকে? খালি খান আর খান, এখনো তো আজানই দেয় নাই। আমার কি আজানের আগে খাইবা? আগে আজান দেখ তারপর খাইবো। ও আমি না, আমার দেখে আবেগে সবকিছু ভুলে গেছিলাম। আম্মা আপনার আগেও কইছি এখনো কইতাছি, আপনি কিন্তু কোনো কিছুতে এক ফুটাও লজ্জা পাইবেন না। বাসান, তোমার বাড়িতে আমার খাইতে কোনো লজ্জা লাগে না বাবা। তোমার মতো জামাই আছে বললেই তো আমাদের মতো শাশুড়িরা গর্ব করে বলতে পারে জামাই পাইছি লাখে একখান। আম্মা আপনি যে দোয়া পড়লেন না? মনে মনে বলছি বাবা, মনে মনে বলছি। মনে মনে বলছেন? সারা জীবন তোমার আমি কষ্টই দিলাম রঘুরের মা। এই রোজার সময় তুমি ইফতার করতেছো ভাত পেঁয়াজ মরিচ দিয়া। এসব কথা কইেন না, আল্লাহ বলে তো যা রাখছে তাই খেতেছি। তাতে লিখে রাখছে পোলা আমাগো তার বউ আর শাশুড়ি লইয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করবো। এখানে বসিয়া ভাত আর মরিচ দিয়ে ইফতার করতেছি। আর দুধ চাতা মাথা খাইলে ভালো লাগে না, পেটের মধ্যে গ্যাস জমে। সারাদিন রোজা রেখা কয়টা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা থাকে। ভাতের মতো শান্তি দুনিয়াতে আছে নাকি? আল্লাহ রসুলের দোয়াই এরকম খারাপ কথা কইেন না। ফোলার লইয়া ফোলা খোঁজ খবর না নেক, ভাইসা তো আছে, মাঝে মধ্যে মা করে ডাকে না, এটাই তো শান্তি। হ্যাঁ, তুমি আর ছেলের পক্ষ নিয়ে কথা বলো না রঘুরের মা। ছেলে আর আমাগো নাই। খান তো তাড়াতাড়ি খান, খাইয়া নামাজ যাইতেব না। খান। মা আমি নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে আসার সময় চাল নিয়ে আসেন। আরে চাল নিয়ে আসেন কইলে হইলো? চাল কি দিয়া? আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নাই তুমি জানো না? আরে চাল না আনলে সেরি খাবেন কি দিয়া? ও আমি বাজারে গেলাম, হ্যাঁ নামাজ পড়ে আউনের টাইমে বাজার নিয়ে আসুন নে। এরকম একটু খাড়া। কি আব্বা কিছু কইবেন নাকি? আমার কিছু কইলে জলদি জলদি কন, মসজিদে যাইতেছি। আরে আমিও তো নামাজ পড়তে যাবো, চল এক লগে যাই। আরে আব্বা আপনি বয়স্ক মানুষ, আপনি যাইবেন আস্তে আস্তে। আপনার লগে যদি যাই তাহলে তো আমি নামাজই পাবো না। আমি জলদি জলদি হাইটা চলে যাবো, আপনি আসেন আমি গেলাম। আচ্ছা শুন তো, আমার একটা কথা কত, এই যে রোজার মাস শুরু হয়ে গেল, তোর মা তোর বাবা কি খাই একবার জিজ্ঞাসা করছোস? বুঝছি, দোকানে আইসেন, যা লাগে দিয়া দি মনে। দোকানে যাবো মানে? এই আমি কি ভিক্ষুক তোর কাছে যাই চাই আনো? কি হলো অন্যদিকে তাকায় কথা কেন? আমার দিকে তাকা, আমার দিকে তাকায় কথা কইতে পারছ না? নামাজের সময় এত কথা কোন কেন আব্বা? আপনার যদি কিছু কনে থাকে তাইলে সেটা নামাজের পর, আমি যখন বাড়িতে আমো তখন কইেন। এমনি বাড়িতে আমার শাশুড়ি আসছে, তার জন্য বাজার করতে হইব। আমি গেলাম, আমার কাম আছে। নামাজ পড়তে যান। শুনছো তোমার পোলার কথা শুনছো? আরে রোজার সময় বাপে মা কি খায় তার খেয়াল নাই, আর শাশুড়ি আইছে তার লাগে বাজার করার লাগে ব্যস্ত হয়ে গেছে। পোলা ছোট মানলাম, কিন্তু তার বউ শাশুড়ি এরা তো বুঝদার, তাদের কাছে যাই চাল চাও, দেয় কিনা দেখো। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার পোলাটা হেদায়েত করো। আম্মা খাও, তোমার জামাই বাজার থেকে দামি আনা কিনা লইছে, এখন আবার বাজারে গেছে। দেখবা তোমার লেগেছে কত ভালো ভালো খাউন লইব। তোরা যে কি করস না, আমি এমনি বয়স্ক মানুষ, এত খাউন কেমন খাইতে পারি? হায় আল্লাহ, কি যে কও না, মায়েরে যদি না খাওয়াই আল্লাহ আমারে মাফ করবো। কিছু কইবেন? লজ্জা লাগতেছে, কিন্তু না কইয়া কোনো উপায় নাই। আমার 2 কেজি চাল দিবা, মানে তোমার শ্বশুর আবার চাল কিনে আনলে ফেরত দিয়ে দিন। এই রান্না কেমন কথা বলেন বিয়াই? আমার বিয়ে কি টাকা পয়সা ইনকাম করে না? হ্যাঁ, 2 কেজি চাল কেনার সামর্থ্য নাই। হয়েছে কি বেআইন, বয়স্ক মানুষ অসুস্থ, কাম কাজে তো ঠিক মতো করতে পারে না। আমার ঘরে চাইল নাই, অন্যজনের কাছ থেকে চাই নেন। আমার ঘরে চাইল এমনি কম। কি লো, কি কইছে শুনেন নাই? তারপরেও খারাই রয়েছেন কি? যান। আর আমার যন্ত্রণা ভাল লাগে না। থাক মাগো, চাল লাগবো না। আর আমি তোমার শ্বশুরে কিচ্ছু কমো না, তুমি ডরাইও না। আমরা তো ডরাই না। আসতে বললেন আপনার স্বামীরে, আপনার স্বামীর সাথে বোঝাপড়া করার লিগে আমি একলাই যথেষ্ট। শাশুড়ির একটা দৌড়ের উপরে রাখবি।
কি এমন স্বভাব? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখনো আপা তো সবার চায় নাই। আম্মা, তুমি এখানে আমার ঘরে কি করো? এমনি আইছিল, তুমি বাজার নিয়ে এসো, দাও বাজার দাও। আরে কি দরকার আইছিল কও না? কইলাম না এমনি আইছিল। কেন তোমার আম্মা কি আঙ্গো ঘরে আইতে পারবো না? তাহলে কও না করে দেই। আরে আমি কি তোমার সেই কথা কইছি যে আম্মা আমগো ঘরে আসতে পারবো না? আমি তোমার কাছে খালি এটা জিগাইলাম যে আম্মা কোনো দরকার আইছিল কিনা। দরকার হইলে কি করবা? বাজার সদাই যা আনছো সব তোমার মাইরে দিয়ে দিবে না? দিয়া দাও। আমার মাই 2 দিনের জন্য এই বাড়িতে ঘুরতে আইছে, এটা তো কারো সহ্য হয় না, তাই না? মুখে লাগাম দিয়ে কথা কও বৌমা, তোমার মা আসতে দেখে আমরা কিছু কই নাই। বলার আর বাকি রাখছেন কি? এখন তো আপনি আপনার ছেলের সামনে আমার লগে ঝগড়া করতে চাইতেছেন, তাহলে করেন ঝগড়া। বউ ঘরে যাও তো। আর আম্মা, তোমার কি আর কোনো কাম কাজ নাই? তুমি আমরা বউ জামাইয়ের মাঝখানে কথা কইতে আইলা কেন? তুমি একটু চুপ থাকতে পারো না? সুফি তো থাকি, তুই আর তোর বউর লগে তো আমি কোনো কথাই কই না। ও আচ্ছা, অনেক কিছু কইতে ইচ্ছা করে না? তাহলে কোন, আমিও শুনি আপনার কি কি কইতে ইচ্ছা করে। না গো মা, কোনো কথা নেই। আমি তোমার ঘরে আইছি, অন্যায় করে ফেলছি, আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও। দেখছো তোমার মায়ের তেজ, দেখছো? আমার ঘরে আইছিল ঝগড়া করার লেখা। তোমার কইলে তো তুমি বিশ্বাস করবা না। আমার মায়ের একটু ভালো মন্দ এটা সেটা খাওয়াই, এটা তো সহ্য হয় না, এই জন্য ঝগড়া করতে আইছিল। আমার শাশুড়ি আম্মা কি সারা বছর আমার বাড়িতে থাকে? রোজার মাস একটা মাস আমার শাশুড়ি আম্মা একটু আমার বাড়িতে আইছে। এটা লইয়া যদি কারো সমস্যা থাকে তাহলে থাকুক সে তার সমস্যা লইয়া। আমি তো আমার শাশুড়ি আমার আপ্যায়ন করুমি। দেখছো বউ, বাজার থেকে কি লই আইছি? কত বড় বড় দুটো মুরগা লই আইছি। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ সব লই আইছি। তুমি খুব সুন্দর করে রান্না করবা। আজকে সেহরিতে আমরা সবাই মিল্লা এক লগে খামো, ঠিক আছে? লও, ঘরে চলো। আমি চেয়ারম্যানের অনুমতি ছাড়াই আপনার কাজে বাজাইলাম। আপনি এখন বলেন অসুস্থ হয়ে, আপনার যদি কিছু হয় আমি চেয়ারম্যানের কি জবাব দেবো? শোনো বাবা, আমার কিছু হইব না তো। আসলে ওই রোজা রাখছি তো, মাথাটা একটু ঘুরে উঠছে, একটু পরে আবার ঠিক হয়ে যাবো। আমি কাজে যাবো তো। মাফ করবেন, আপনার কাজ করতে হইবে না। আপনি কাজ করে মরেন, তারপরে আমি ফাঁসিয়ে যাবো। আর কাম না করলে তো বাড়িতে চাল টাল লিয়ে যেতে পারো না। কালকে রাত্রে তো এই মুড়ি খেয়ে স্যারি করছিলাম। বাবা, তুমি আমার কামটা ছাড়াই দিও না। তাহলে আপনি রোজা ভাঙেন। এই বয়সে একটা মানুষ রোজা রেখে কাজ করতে পারে? রোজা ভাঙুম এটা কি বলো তুমি? না না না, আমি রোজা ভাঙতে পারবো না। আমার কাছে ধর্ম হইলে বড়, আর রোজা রেখে কাজ করতে করতে যদি আল্লাহ আমার মরণ দেয় সেটাই আমার কাছে ভালো। কি হয়েছে রে এখানে? ওয়ালাইকুম আসসালাম। কি করলেন এটা? রান্নাঘরটা নোংরা করে যাইতেছেন, পরিষ্কার করে যান। রান্নাঘর নোংরা বানালাম কই বৌমা? আমি তো খালি শাক করলাম। তাকায় দেখেন, নিচে শাক কইরা রইছে। খেয়াল করি নাই। আপনারা ভালোভাবে কোনো কিছুই খেয়াল করতে পারেন না, কোনো কাজই আপনারা ঠিক মতো করতেও পারেন না। কোনো কাজ ঠিক মতো করতে পারি না, কে বলছে? আমার ছেলেটা লাইলা কইলা কিন্তু তোমার হাতে তুলে দিছি। হ্যাঁ, এটা আপনি কেমন কথা কইলেন বিয়াই? আপনার ছেলেরা আমার মেয়ের হাতে তুলে দিচ্ছেন মানে? আমার মেয়ের না হয় আপনার ছেলে একটু বেশি ভালোবাসে, সেটাই আপনাকে সহ্য হইতেছে না, তাই না? বিয়াই, আপনি বেড়াইতে আসছেন, আবার বেড়াই চলে যাবেন। দয়া কইরা আমাদের সংসারের কোনো কথা বলতে আসবেন না। মুখ সামলায় কথা কইবেন। আমার মা আমার পরিবারের বাইরে কেউ না, বরঞ্চ আমার পরিবারের বাইরে হলেন আপনি আর আপনার স্বামী। আমার স্বামী আর আমার মায়ের নিয়ে আমার পরিবার, কথাটা মাথায় রাখবেন। তুমি কি স্বামী হাতে নিয়ে এই সংসারে আসছিলা? তোমার স্বামী আমার কেউ না, আমি ওরে পেটে ধরি নাই। তো তারা পেটে ধরছেন দেখে কি আর পেটে ভাতা দিতে হইব নাকি? একটা বাজে কথা বলবা না, খবরদার। আমি রোজা রাখছি, আমি রোজা রেখে তোমার সাথে ঝগড়া করতে চাই না। কি আমার রোজা দেখাইতাছে রে? রোজা মনে হয় খালি আপনি একলাই রাখছেন, আমরা রাখি নাই। আপনারা শুধু না আমি রোজা রাখছেন, একটা কথা জানেন তো, শুধু না খায় থাকলে রোজা হয় না, সাথে কিছু ইমানের কাজও করতে হয়। ও বাবা বাবা, আপনি রান্নাঘর অপরিষ্কার করে যাইবেন আর সেই কথা কইতে গেলে আমার ইমানের দোষ, তাই না? আমগরে ইমান শিখান। ইমান আল্লাহ শিখায়, আর ইমান শেখার জন্য কোরআন হাদিস আল্লাহ দিছে। আমি কোরআন হাদিস মানি, কিন্তু আমার তো মনে হয় তোমরা কোরআন হাদিস ঠিক মতো মানো না। যদি কোরআন হাদিস মানতা তাহলে এই বুড়া মাপ মারে ফালাইয়া স্বামীর নিয়ে আলাদা খাইতে পারতা না। এইখানেই তো আপনাকে সমস্যা। আমার মেয়ে আপনার ছেলেরা নিয়ে একটু আলাদা খায়, এটাই আপনাকে। ছেলে আছে ভাই, সেই ছেলেকে আপনারা রেখে আলাদা খায়? শুনেন, আমি না আপনার মতো এত খারাপ না যে আমার ছেলে আমার রেখে আলাদা খাইবো। কে খারাপ কে ভালো একমাত্র উপর আল্লাহ দেখতেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। দেন বিচার, দেন আরো বিচার দেন। আপনি তো দিন রাত সারাক্ষণ বিচার দিতেই থাকেন, সারাক্ষণ তো সানি আমগো ক্ষতি হোক। কি হয়েছে?
কিছু হয় নাই, আপনি ঘরে চলেন। আরে কিছু একটা তো হয়েছে, বুঝতে পারছি। কি হয়েছে কও? আপনার স্বামী আসছে, দেন আমগো নামে বিচার দেন, আমগো একটা বিচারের ব্যবস্থা করেন। দেখি আপনার স্বামী আমগো কি বিচারটা করে। এটা আপনি কি কইলেন বেন সাহেব? আপনাকে আবার কে কি করতে পারে? আপনাকে কেউ কিছু করতে পারে এমন মানুষ দুনিয়াতে আছে? এই মিয়া, কথাবার্তা কিন্তু ঠিক করে রাখুন। বেন সাহেব, আপনি একটু গলাটা নামায় কথা বলেন। এটা তো আমার বাড়ি, আমার বাড়িতে এসে আমার বাড়ির উঠোনে দাঁড়ায় আপনার গলা উঁচা করে কথা বলাটা কি উচিত বলেন? চলেন তো ঘরে চলেন। রোজা রাখি আপনি এত কথা কইেন না, কাহিনী হয়েছে। চলেন। তোর শ্বশুর আমার বাড়ির বড় আইডা হয়ে গেল না, আমি আজ এই বাড়ি থেকে চলে যাবো। তুমি কোথাও যাবে না মা, আজকে রোকন রাইতে দাও, এর একটা বিহিত আমি কইরেই ছাড়মু। রোকন বাড়িতে যাইতেছস মনে হয়? যে চেয়ারম্যান সাহেব, তা হাতে এত ফলমূল দেখতেছি, কার লাগে নিতেছো? ওই বাড়িতে আমার শাশুড়ি আইছে তো, আমার শাশুড়ি আবার ফলমূল খেতে খুব পছন্দ করে, তাই শাশুড়ির জন্য নিলাম আর কি। বাহ বাবা, সকাল সকাল তুমি আমার একটা ইমান শিখাইলা, সিস্টেম শিখাইলা। মানে তোমার ইমান ঠিক আছে তো? এইসব আপনি কি বলতেছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না চেয়ারম্যান সাহেব। ও তুই বুঝোস না? না তোর বৃদ্ধ বাবা মারা তুই খাওয়াস না? যারা জন্ম দিছে, লেখাপড়া শিখাইছে, মানুষ বানাইছে, তাদের জন্য ফলমূল না নিয়ে যাইতাছস তুই তোর শাশুড়ির জন্য। এটা কোন সিস্টেমে পড়ছে? হ্যাঁ, কোন সিস্টেম? এই কথাটা আপনি কেমনে জানলেন? আমার আব্বা কি আপনার কাছে বিচার দিছে নাকি? না, বিচার দেয়নি। তবে তোর বৃদ্ধ বাবা আমার জমিতে কাজ করতে আসছে, কাজ করতে এসে অসুস্থ হয়ে পড়ছে। এই ফলমূলগুলা তোর বাবা মারে খাওয়া, কাজে লাগবো। তাদের পায়ে ধরে মাপসা, তাহলে তুই যদি জান্নাত পাস, না হলে তোর জাহান্নাম কনফার্ম হয়ে রয়েছে তোর লাগে। আমার জান্নাত জাহান্নাম নিয়ে আপনার চিন্তা করুন লাগবে না। আচ্ছা একটা কথা কোন তো, আপনি আমার এত জ্ঞান দিতে, আর আমার পরিবার, আমার মা বাপ, এগুলোকে আমি কি করব আর কি করব? বেয়াদব, তুই আমার সামনে দাঁড়ায় কথা বলা সাহস পাইতেছস কই? হ্যাঁ, তুই জানোস না আমি চেয়ারম্যান? আমার সামনে কথা বলার সাহস কেউ রাখে না, আর তুই আমার সামনে কথা বলতে যা, যা আমার সামনে থেকে যা, যা বেয়াদব কোথায় গেল? কত বড় সাহস! ওরে এইভাবে মারলে অশিক্ষা হইব না, ওরে বাজারের সবার সামনে বাইন্দা পিটামু, তারপর অশিক্ষা হইব। চল আমার সাথে। কাইন্দো না মা, থাক কাইন্দো না, থাক। তোমার কপালে লেখাই আসছিল, বিয়েই বেআইনের কাছে অপমানিত হইবা। কপালে লেখা কি আর খণ্ডান যায়? কি ব্যাপার মিতা, আম্মা এমনি কান্তাছে কেন? তোমার বাপ আর তোমার মা আমার মায়ের যা ইচ্ছা তাই শুনাইছে। তোমার বাপের বাড়িতে আমার মা কেন আইছে সেটা নিয়েও খোটা দিছে। থাক, ছেলের কাছে আর বাপ মার নামে বিচার দিছি। বলছি আমার স্বামী তো আপনারই ছেলে, সেই হিসাবে কি আমি রান্না করতে পারি না? ও মা, সাথে সাথে আমার মারতে চলে আইছে। আমার মা সাক্ষী। থাক, এর মধ্যে আমার জড়াইস না। তোর শ্বশুর শাশুড়ি এমনি আমার পছন্দ করে না, জামাই একটু আমার বেশি সম্মান করে দেখা হেরা হিংসায় বাঁচে না। এখন যদি আবার আমি সব হাসা কথা জামাইয়ের কাছে কইয়া দিই, তাইলে আবার হেরা আমার উপরে ক্ষিপ্ত যাইব। আমার শোনো, আজানের সময় হয়ে গেছে, তুমি এগুলো নিয়ে ঘরে যাও, আর ইফতারের পরে আমি সবার বিচারের ব্যবস্থা করতেছি। তারপরে বাড়ি থেকে বাইর করে দিবা, আর তারা যদি এই বাড়ি থেকে বাইর না হইছে তাহলে কিন্তু আমি আমার আম্মার লগে চলে যাবো। থাক, এখন আর এগুলো নিয়ে বেশি কথা বাড়াইস না। জামাই বাবা যে এত কষ্ট করে আসছে দোকানদারি করে, সারাদিন সারাদিন রোজা রাখছে, কত কষ্ট হয়েছে বাবা। রোকনের মা, এই আঙ্গুর চেয়ারম্যান না আসলেই খুব ভালো মানুষ। সে আজকে কি করলো জানো? আমি যখন কাম করতে করতে অসুস্থ হয়ে গেলাম, তখন সে আয় আমার কয়, আপনার কাম করানোর দরকার নেই, আপনি টাকা লেগে চলে যান। আমি কেন, আমি ভিক্ষা নেবো কেন? আমি তো ভিক্ষা নেবো না, আমি কাম করে টাকা নেবো, আমি কাম করে আপনি আমাদের টাকা দেন। সে আমাদের কয়, আপনারা কে ভিক্ষা দিতে চাইতেছে? আপনি কাম করছেন না কিছুক্ষণ, এর লেগে আপনার টাকা দিতেছি। আরো কয় কি জানো? কয়, আপনার যদি সামনেও টাকা লাগে আপনি আমার কাছে চলে আসবেন, আমার থেকে টাকা নেবেন, আবার যখন সময় আসবো তখন ফিরে দিবেন। আসলে মানুষ ভালো হইলে এমনই হয় আর কি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, আল্লাহ ওনারে বাঁচার, ওনার উচিলে ভালো মন্দ খাইতেছি। তো তোমার তো কইছিলাম পেঁয়াজু বানাইতে, তুমি তো বানাইলে না। কালকে বানাবো, দেখবো আমরা কয়টা খেতে পারেন। আরে মায়েরা কতদিন ধরে আসে না, আসলে তো ভালো মন্দ কিছু খাইতে পারতো। বুঝো না কেন, হাতে তো সবসময় টাকা থাকে না। হ্যাঁ, পোলাটাও চোখের সামনে থাকে, ভালো মন্দ খাওয়াইতে পারি না। পোলা কি আর এখন আমাদের খাওয়ান খাইবো? সে না এখন অনেক বড় লোক, কত লোকজন আছে তার। পোলা এখন বুঝলা যাও পোলার কথা, পোলা পাল্টাই গেছে। আব্বা, আরে জলদি আসেন, আপনার লোকের কথা আছে। কি হয়েছে বাজান? কি হয়েছে জানেন না আপনি? কালকে সকালবেলা আপনি আর আম্মা দুইজনেই বাড়ি থেকে বাইরে যাবেন। কি কি কইছি আমি বুঝো নাই? বাংলা কথা বুঝো তুমি?
যেই বাড়িতে আমার শাশুড়ি থাকতে পারবো না সেই বাড়িতে তোমরাও থাকতে পারবা না। কালকে সকালবেলা তুমি আর আম্মা দুজনেই বাইরে যেটা। তুই কার সাথে কথা কইতে আছিস সে খেয়াল তোর আছে? আমার খুব ভালো করে মাথায় আছে আমি কার সাথে কথা বলতাছি। আমি রঞ্জিত হাওলাদারের সাথে কথা বলতাছি। আর আমি যাই না বুঝাই কইতাছি, আপনি আর আপনার বউ দুইজনে কালকে সকালবেলায় বাড়ি থেকে বাইরে যাবেন। আমি কি এই বাড়ি তোর নামে লিখে দিছি? না, আপনি এই বাড়ি আমার নামে লেখা দেন নাই, কিন্তু আপনি হয়তো ভুলে যাইতেছেন এই বাড়িটা আপনার নামেও নাই। আপনি কি ভাবছেন আমি কোনো কিছু জানি না? আমি সব জানি। আমার মরহুম দাদা যান এই বাড়িটা আমার বড় চাচার নামে লেখা দিছিল। আর সে যদি আপনার দয়া মায়া করে এই বাড়িতে থাকতে না দিত তাহলে আজকে তো আপনি রাস্তায় থাকতেন। জামাই, তোমার বাপে এমন কি অকাজটা করছিল যে হ্যার বাপে হ্যারে কোনো সম্পত্তি লেখা দেওয়া যায় নাই? কোনো অকাজ করে নাই। আমার শ্বশুর বড় ভাইয়ের নামে সম্পত্তি দিতে চায় নাই। এটা নিয়ে আমার জামাই আমার শ্বশুর লগে তর্ক করছে। আমার শ্বশুর রাগ হইয়া তখন সব সম্পত্তি আমার ভাসুরের নামে লিখে দিছে। এত কিছুর পরও এই মানুষটা কোনোদিন বাপের চোখের দিকে তাকাইয়া একটা অনেক ইতিহাস আছে যেটা আপনি জানেন না। আল্লাহ দোয়াই লাগে উল্টা পাল্টা কথা কইেন না। হ্যাঁ, আমার মা কথা কইলেই তো দোষ। এই তুমি তাড়াতাড়ি বিচার করো, হয় তুমি তোমার বাপ মা লয়ে থাকো আর নইলে তুমি আম করে লয়ে থাকো। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। আর সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমি তো বলেই দিলাম কালকে সকালবেলা সূর্য ওঠার পর আপনারা দুজনেই বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। তোর বউয়ের জন্য আমরা না হয় কিছু করি নাই, কিন্তু তোর লাগে কিছু করি নাই বাবা। তোরে এত কষ্ট করে বড় করছি, তোর মা তোরে পেটে ধরছে, সব কিছু তুই অস্বীকার করতে চাস? এই বুড়া বাবা মারে তুই বাড়ি থেকে বাইর করে দিতে চাস? তুই না মসজিদে যাস? আপনি আমার রোজা মসজিদ এগুলো নিয়ে কথা কইতেছেন? শুনেন আব্বা, আমার একদম জ্ঞান দিতে চাইবেন না। আমি বুঝছি তো, আমি খুব ভালো করে বুঝছি আপনারা দুজনের হিংসা হইতাছে। আমি একটু ভালো আছি না? আমি তো একটু সুখে আছি। আমার বউ শাশুড়ি সবাই নিয়ে সুখে আছি। আমার টাকা পয়সা একটু নড়চড় করতেছে, এটা তো আপনাকে সহ্য হইতাছে না। ঠিকই কইছস, শান্তি আমরা দেখতে পারতেছি না, ভাল লাগে না, কারণ আমরা তোর আপন না। কিন্তু জানোস, তোরে আমি জন্ম দিছি, লাইলা পাল্লা বড় করছি, কিন্তু আপন হইতে পারি না। ঠিক আছে, চলে যাবো কাল সকাল সকাল উঠতে আমরা দুজন চলে যাবো। তাই যেন হয়। এই করে চলো, আজারে কথা বলার লাভ নেই, চলো। না জিগাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার মাফ করে দিয়ে। এখানে মাফ সামনের কিছু নাই বউ। তুমি তুমি ঠিক সিদ্ধান্তই নিছো। কাল সকালে না পারলে তো আজকে রাত্রে আমি বাইরে যাই। তোমরা যদি আমার বউ আর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার না করতা তাহলে কি তুমি বাড়ি ছেড়ে যাইতে হইতো না? হ বাবা, ভুল আমাগরই হইছে। তুই যখন ছোট আছিলি তোর মায়ের কাছে আমার কাছে প্রায় প্রায় বলতি আমরা ছাড়া দুনিয়াতে তোর আর কেউ নাই। তখন আমরা তোর কথা বিশ্বাস করতাম। এই বিশ্বাসটাই বাবা আমাদের ভুল হয়েছে। কথা বাড়াইয়েন না, চলেন। জামাই, তুমি তোমার কাছে যাও, তা নাহলে আবার ব্যবসায় লস হয়ে যাবে। কি লোক, তুমি দোকানে যাবে না? না, আজকে আর কামে যাইতে ইচ্ছা করতেছে না। বাপ মার লেগে একটা দর তুতলায় পড়তাছে। আরে আম্মা, তোমরা কই যেতেছো? আমি তো তোমাদের জন্য ইফতারি নিয়ে আসলাম। আমিও আসলাম আর তোমরা বেরিয়েতেছো। কই যেতেছো? মামার বাড়ি? না রে মা, তোর ভাই আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে। চুপ করে না, ওর এইসব কথা কোন দরকার নেই। না না, বলবে না কেন? আব্বা, কি হয়েছে? কইলামই তো, তোর ভাই আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে। কইটা তো জানি না। জানি না মানে? আপনি না আপনার খালাতো ভাইয়ের বাড়িতে যাইতেছেন? কোথাও যাবে না তোমরা, চলো আমার সাথে বাড়িতে চলো। না রে মা, ওই বাড়িতে আর যাবো না, তার চেয়ে বরং তোর বাড়িতে চল। আমার বাড়িতে তো পরেও যেতে পারবা, এটা কোনো ব্যাপার না। এখন চলো, এর একটা বিহিত করে নিই। চলো দেখি কে তোমাদের এই বাড়ি থেকে বাইর করে। আসো, চলো আমার সাথে, চলো। আম্মা, এই খুশিতে তোমার একটা পান বানা দিই, পান খাইবা? আমি রোজা রাখছি না? আল্লাহ, আমি তো ভুলে গেছিলাম। এই তোরা আমার বাপ মায়ের বাসা থেকে বের করে দিছিস কেন? এই ভাই, এই কথা কথা একটু সাবধানে কইও। এই মহিলা, তুমি চুপ থাকো, দাঁড়া দিয়ে একদম তোমার কল্লা নামাই দেবো। এই খবরদার, তুই
তুই কারে কি কইতাছস? হ্যাঁ, সে আমার মা। তুই আমার বাবা মারে বাড়ি থেকে বাইর করে দিবি আর কি মনে করছস আমি তোর মায়ের সালাম দিব? এই আব্বা আম্মারে বাড়ি থেকে আমি বাইর করছি, কি কবি আমারে ক? তোর লগে বোঝাপড়া করার জন্য আমি এই বাড়িতে আইছি, হারামজাদা। তোর সাহস তো অনেক বাইরে গেছে। এই তুই কার লোকে কথা কইতাছস? তোর হুশ ঠিক আছে? তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তোর বউ আর তোর শাশুড়ি নিয়ে বাসা থেকে বাইরা। কি কইলি তুই? আমি আমার বউ আর শাশুড়ি লিয়ে এই বাড়ি থেকে বাইরে যাবো? এই আম করে বাড়ি থেকে বাইর করো না, তুই কে? আমি এই বাড়ির মেয়ে, আমার বাবা মার একমাত্র সন্তান আমি। আজকে থেকে আমার বাপ মার ছেলে মৃত, যেই সন্তান তার রোজাদার বাপ মারে বাসা থেকে বাইর করে দিতে পারে সেই সন্তান আমার বাবা মার সন্তান হওয়ার যোগ্যই না। এই সেরি, তুই তোর বাপ মা নিয়ে বাইর হ, যা। এই কথা কম, একদম কম, চুপ। রিতা তুই কিন্তু এখন বেশি বেশি করতাছস। বেশি করা তুই কি দেখছস? বাজারে দোকান দিছস না? তোর দোকান আমি বন্ধ করতাছি। 3 লাখ টাকা নিছিলি আমার স্বামীর কাছ থেকে, মনে আছে? সেই টাকা এখন ফেরত দিবি, নাইলে তোর দোকান করা বন্ধ করতাছি। ভিক্ষা কইরা খাবি। কোনো ঝামেলা নাই, তুই আমার বাড়িতে আইছস, খুব ভালো কথা। কয়দিন থাক, বেড়া বই। আমি তোর লগে কোনো ঝামেলা করতে চাই না। ঝামেলা নাই না? বাপ মার লগে ঝামেলা কইরা বইনের লগে ঝামেলা নাই, এই কথাগুলো কইতে লজ্জা লাগে না? বাটপারি করস, তোর বাটপারি আমি বাইর করতাছি। বাইরে বাইরে বাড়ি থেকে। তুই যে আমার বাড়ি থেকে বাইরে যাইতে কইতাছস, এই বাড়ি কিন্তু আব্বা আমার নামে নাই। এই বাড়ি তোরও না, এই বাড়ি বড় চাচার নামে। আমি যদি এখন বড় চাচারে ফোন দেই, যখন তখন এই বাড়ি আমার আব্বার নামে লেখা দিব, তখন তুই কি করবি? এই তুমি ওর লগে এত ভদ্রভাবে কথা কইতেছো কেন? ওর বাড়ি থেকে বাইর করে দাও। সেই মুরত তোর স্বামী নাই, থাকলে বাইর করতো। সেই মুরত আমার আছে। তোর আমি 1 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে বাড়ি থেকে বাইর হ, নাইলে কিন্তু আমি পুলিশে ফোন দিব। পুলিশ আইনা সবটির ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিব। মনে রাখিস আমার কথা, আমার স্বামীর কিন্তু পাওয়ার আছে। মানে চুপ কর, একটু চুপ কর। তুমি চুপ থাকো। তোমার লগে এত অন্যায় অত্যাচার হয়েছে, কেন আমার বললা না? একটা ফোন দিতে পারতা। এইটারে শিক্ষা দিতে তো আমার 1 ঘন্টাই যথেষ্ট। আব্বা আম্মা চলো ঘরে চলো। তোর নন্দের জামাই কি করে রে? করে ব্যবসা করে, রাজনীতি করে। হ্যাঁ, কি আবার সত্যি সত্যি পুলিশে ডাকবো নাকি? তুমি কি ভয় পাইতেছো? মা, পুলিশ আউনের আগেই লো আমরা এখান থেকে চলে যাই। অত যায় না, পুলিশ আয় যদি তোর জামাইরে ধরে নিয়ে যায়, লগত আমগরও ধরে নিয়ে যাইব। মা তুমি এসব কি কইতাছো? আমার জামাই তো তার নিজের স্বার্থের কারণে তার বাপ মারে বের করে নেই, আমাকে দুজনের কারণে তার বাপ মারে বের করছে। সে বিপদে পড়লে তার আমি কেমনে রাইখা চলে যাবো? ওকে বিবেক জাগ্য করছে, এত বিবেক জাগনের কিছু নাই। নিজে বাঁচলে বাপের নাম। শুনো বাবা, তোমার বাপ মারে কিন্তু আমরা বাইর করি নাই, তুমি আবার আমগরে দোষ দিও না। আম্মা তুমি চুপ করো তো। তুমি না বেশি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি মাথাটা ঠান্ডা রাখো। রমিজুদ্দিন সাহেব, পুলিশ আমার বাড়িতে। এই তুই কি পুলিশে খবর দিছস? না না, আপনার মেয়ের জামাই আমাকে খবর দিয়েছে, অন্য কেউ না। আমি ওনাদের মেয়ে, আমি আমার স্বামীকে সব ঘটনা জানাইছি। উনি আপনাদেরকে আসতে বলছেন। আচ্ছা, আপনার ছেলের ঘর কোনটা? তাকে ডাকেন। ওই তো ওইটা। রকন সাহেব, রকন সাহেব বের আছেন? স্যার, আমার ফলাটাকে ধরে নিয়ে না স্যার। আপনাদের দুজনের কাছে একটি অনুরোধ, আপনারা দয়া করে একটি কথা বলবেন না, ঠিক আছে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়ার ছেলে? জি। তো আপনার বাবা মাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কেন? আমার মেয়ের জামাইয়ের কোনো দোষ নাই, ওনারা সব মিথ্যা কথা বলতাছে, সব মিথ্যা কথা। শোনেন, আমি কমপক্ষে 3 জায়গায় খবর নিয়ে এই বাড়িতে আসছি। হ্যাঁ, আবার চেয়ারম্যান সাহেবের বাড়িতেও গিয়েছিলাম অন্য একটা কাজে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনিও বলেছেন সব কথা। এরকম সাহেব কথা বলছেন না কেন? আমার জামাই নির্দোষ, আপনারা ওনারা কিছু বললেন না। আপনি কোনো কথা বলবেন না, আমি আপনার স্বামীর সাথে কথা বলছি। জি স্যার, আমার আব্বা আমারে আমি বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। কেন বের করে দিয়েছেন? ওই সময় মাথা গরম আছিল। মাথা গরম ছিল? হ্যাঁ, রোজা রেখেছেন? জি। আমিও রোজা রেখেছি। শোনেন রকন সাহেব, আমার বাবা মা নেই, আর এই ডিউটি শেষে আমি কী করে জানেন? পুরো রমজান মাস আমি রাস্তায় হাঁটি, আর ওই রাস্তায় যত বৃদ্ধ লোক আছে তাদের সাথে কথা বলি। কেন কথা বলি জানেন? কথা বলি এই জন্যই যে তাদের সাথে কথা বলে আমার বাবা মায়ের অভাবটা পূরণ করতে চাই। শোনেন, দোষ আসলে ওনার বাবা মার না, দোষ হলো আপনাদের দুজনের। আর আপনাদের দুজনের কারণেই উনি ওনার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আজকে আমি ওটাকে অ্যারেস্ট করে নিয়ে যাবো এই আপনাদের দুজনের কারণেই। স্যার, স্যার, আমার পোলা নিয়ে না স্যার। স্যার, আমার পোলা। ও স্যার, আমার কেউ নাই স্যার। স্যার, ওকে ধরে নিয়ে না স্যার। দাঁড়ান আপনি। স্যার, স্যার গো, এই বলারে আমি 10 মাস 10 দিন পেটে ধরছি। ও আমার কইজা টুকরা, ও যদি জেলে থাকে আমরা মরে যাবো। আমরা একটা কাজ করি, আমরা আমগুলো ধরে নিয়ে যান তো আমার বলারে নিয়ে। আমগুলো ধরে নিয়ে যান স্যার, ওরে নিয়ে না স্যার। রঘুন সাহেব দেখছেন, দেখেন এই হলো বাবা মা। এখন কি বলবেন রঘুন সাহেব?
আম্মা আম্মা আমার তোমরা মাফ করে দাও, আমি বুঝতে পারি না আম্মা, আমি না বুঝে ভুল করে বলাইছি আম্মা, আমি অনেক অন্যায় করছি তুমি লগে, আমার আম্মার লগে কত কষ্ট দিছি তুমি করে, তোমরা রোজা রেখে সারাদিন রোজা থাকছো, তুমি করে খাইতে দেই নাই আব্বা, মাফ করো না আব্বা, তুমি যদি আমার মাফ না করো তাহলে স্বয়ং উপরওয়ালা আমার মাফ করবো না। মা বাচ্চা থাকে না, তারা বাম্মার সেবা করে নিলে বাম্মার পায় না, আর আমি পাইও দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই নাই। ও আব্বা, ও আম্মা, আমার মাফ করে দাও। অফিসার, আমি অনেক খারাপ একটা মানুষ, আমার আব্বা মার লোক আমি অনেক অন্যায় করছি, আমার অ্যারেস্ট করেন, লয়া দেন আমার থানায়, পৃথিবীর সর্বোচ্চ শাস্তিটা আমার দেন। এখন আর আপনাকে থানায় নেব না, আর আপনার নামে তো কোনো মামলা নেই। আমি চাইছিলাম যে আপনার মধ্যে এই বোধোদয়টুকু হোক। আপনাকে একটা অনুরোধ করি, দুনিয়াতে বউ গেলে বউ পাবেন, শাশুড়ি গেলে শাশুড়িও পাবেন, বন্ধু বান্ধব গেলে সেটাও পাবেন, কিন্তু বাপ মা গেলে তাকে আর ফিরে পাবেন না। আল্লাহর পরেই বাপ মার স্থান। আপনি যতই নামাজ রোজা করেন না কেন, বাবা মা যদি অসন্তুষ্ট হয় তাতে কোনো কাজ হবে না। আর এই যে শাশুড়ি আম্মা, আপনি মেয়ের বাড়িতে না থেকে নিজের বাড়ি চলে যান, বুঝছেন? এরপরে যদি আমি আসি তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করব। আর এই যে বোন, আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো ভাববেন। বিয়ের পরে একটা মেয়ের কাছে শ্বশুর শাশুড়ি মা বাবা হয়ে যায়, আর এটাই হলো আমাদের বাংলাদেশ, এটাই আমাদের কালচার। ঠিক আছে, তাহলে আমি আসি। এই চলো। আব্বা, আব্বা, আম্মা, আমি তোমার কথা দিতেছি, আজকের পরের থেকে আর কখনো তোমার লোকে খারাপ ব্যবহার করবো না, তোমার মনে কষ্ট পাবো এমন কোনো কাজ করবো না। মাফ করে দাও আব্বা। আম্মা, আব্বা, আমারে আপনারা মাফ করে দাও। বোন, তুমি আমারে মাফ করে দাও। আজকে থেকে আমিও আপনাকে একটা মাইয়া। মা হয়েছি তো মা গো, 10 মাস 10 দিন সন্তান পেটে ধরছি, পেটে ধরে জ্বালা কি বুঝি। তুমি একদিন মা হইবা, সন্তান পেটে নিবা, তখন বুঝবা মায়ের পেটে জ্বালা কত। তোমরা তো আমার সন্তান, আমরা কিছু মনে করি নাই, মাফ করে দিচ্ছি। বিআইন, আমার কি আপনারা মাফ করবেন নাকি আমি চলে যাব? ছি ছি বেআইন সাহেব, এটা আপনি কি বলেন? এইসব কথা বলে আমার লজ্জা দেওয়ার কোনো মানে আছে? এই বাড়ি তো আপনারই বাড়ি, এই বাড়িতে আপনিও থাকবেন, আপনি তো আমাদের মানুষ। হবেন, আপনি আমার বোন, বোনকে বোনের পালাই যেতে পারে। আম্মা, আব্বা, আজকের পর থেকে আমার সংসারে আমার পরিবারে কোনো অশান্তি থাকবো না, আমরা সবাই মিলে একটা সুখী পরিবার।